আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত নাজিরিন, আজকে আপনাদের সামনে সর্বদা সুস্থ থাকার জন্য কিছু আমল নিয়ে চলে আসছে। আলহামদুলিল্লাহ, আপনাদের জিন, জাদু, কুফুরি, যে কোনো অন্যান্য রোগ থেকে চিরমুক্তি থাকতে পারবেন। সর্বদা কোনো ডাক্তারের কাছে যাইতে হবে না, দৌড়াইতে হবে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে সর্বসদা সুস্থ রাখবেন ইনশাল্লাহ। তো আশা করি আমার যে চ্যানেলটা আছে, চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং লাইক করবেন। আমাদের চ্যানেলটার নাম ইসলামিক কবিরাজি মিডিয়া। আলহামদুলিল্লাহ, এখন মূল আলোচনায় চলে যাই। আলহামদুলিল্লাহ, যে ভাইটি সর্বদাই সুস্থ থাকতে চান, এখন তারা কি করবেন? আলহামদুলিল্লাহ, ফজর থেকে এশা পর্যন্ত আপনাদের আমলগুলো করতে হবে। সেই আমল হচ্ছে, ফজরে নামাজ পড়লেন, নামাজ পড়ার পরে আপনি সেখান থেকে উঠবেন না। সূরা ফাতিহা, সূরা ইখলাস, ফালাক, নাস, এই সূরাগুলো আপনি তেলাওয়াত করেন মাত্র 3 বার। মাত্র 3 বার এই সূরাগুলো তেলাওয়াত করেন। নিজের মুখে ফুঁক দিবেন, সমস্ত হাতে ফুঁক দিবেন, সমস্ত শরীর মাসাজ করে দিবেন। আলহামদুলিল্লাহ, এই আমল করার সময় আগে এবং শেষে 3 বার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার আর ডাক্তারের কাছে যাইতে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মাধ্যমে, এই সূরার মুআক্কিলের মাধ্যমে আপনাকে সর্বদাই সুস্থ রাখবে এবং কি আপনাকে বড় কোনো রোগ আপনার হবে না। আমি 100% কোরআনুল কারীমের উপর এবং আল্লাহ তাআলার উপর ভরসা রাখা 100% পরীক্ষিত এই তদবিরটা আপনাদের দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ, আপনারা সকলে সুস্থ থাকবেন। সর্বদা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 5 ওয়াক্ত নামাজের পর এই আমলটা আপনারা প্রতি নামাজের পর আপনি এই আমলটা করে ওই জায়গা থেকে উঠে আসবেন। ইনশাল্লাহ আপনারা দেখবেন যে আপনারা সর্বদা সুস্থ আছেন। আশা করি আলহামদুলিল্লাহ বুঝতে পারছেন। তো আমার জন্য সকলে দোয়া করবেন। কোনো ভাইয়ের কোনো সমস্যা হলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর উপর ভরসা রেখে এই আমলগুলা করবেন ইনশাল্লাহ। তো আলহামদুলিল্লাহ, আপনারা যারা নামাজ এবং কালাম পড়েন না, তারা সর্বদাই নামাজ কালামের মধ্যে থাকার চেষ্টা করবেন এবং শরীর সর্বসময় পাক পবিত্র রাখার চেষ্টা করবেন। আশা করি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।